মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদেরকে জানাচ্ছি নমস্কার। আজকে দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমা শুভেচ্ছা। আমরা এক বছর পূজা করতে পারবো না, তাই এই বছর আমরা দোল খেলতে পারলাম না। তো একটা কথা বলার ছিল, বিনয়দাকে নিয়ে আমাকে কমেন্ট করেছেন। আমি অনুরোধ করলাম বিনয়দার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে আমাকে কমেন্ট করবেন না। বিনয়দা অনেক ভালো মনের মানুষ এবং অনেক বড় মাপের মানুষ। ওনার ধারের কাছে পৌঁছানো আমার ক্ষমতা নাই। বিনয়দা আমার অনেক জুনিয়র বলতে উনি বয়সে জুনিয়র, কিন্তু ইউটিউবের দিক দিয়ে উনি আমার সিনিয়র মানুষ। বিনয়দাকে আমি আমার ভাইয়ের মতো দেখি, তার সাথে ওনাকে আমি সম্মানও করি। যদি উনি আমার সম্পর্কে বড় হইতো তাহলে ওনার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতাম। আমাকে কেউ চিনতো না, আজকে বিনয়দার মাধ্যমে সবাই আমাকে চিনেছেন। তাই সেই ব্যক্তির নামে কেউ কোনো খারাপ মন্তব্য করে আমাকে কোনো কমেন্ট করবেন না। আমি সত্যি বিনয়দাকে অনেক সম্মান করি এবং ওনার মেয়েটাকে আমি আত্মা দিয়ে ভালোবাসি। আর বিনয়দার যে ওয়াইফ আখিদি, তাকে তো আমি মায়ের পেটের বোন ছাড়া কিছু ভাবিই না। এই এলাকাতে সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমি সবার সঙ্গেই সুসম্পর্ক করতে ভালোবাসি। আমার খুব ভালো লাগে সবার সাথে একটু হাসি খুশিভাবে কথা বলতে, সবার সঙ্গে মিশতে। তো ওই যে পাশের বাড়ি বড়ইয়ের গাছ আছে, আমি ওনাদের বলে আসছিলাম যে যখন বড়ই পারবেন আমাকে একটু ডাক দিবেন, আমি বড়ই পাড়ার ভিডিও একটু করব। তাই আমাকে কিছুক্ষণ আগে ডেকে গেছে, ওনারা বড়ই পারবে আমাকে ডাকছে, তো আমি সেখানেই যাব। চলেন আজকে আপনাদের বড়ই পাড়া দেখাবো। বড়ই পাড়তে একটু দেরি আছে, আমাকে একটু অপেক্ষা করতে বলল। তো এই যে দিদির জানালায় দেখছি যে এই আন্টি লাইয়ের পাতা তুলছে। তো এই আন্টিটা খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে, আমাকে মা ছাড়া কথা বলে না। তো এই যে দিদির গাছের ফুল আস্তে আস্তে কমে যাচ্ছে, অনেক বড় বড় ফুল ছিল, এখন ফুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো এই যে লাইয়ের পাতা পাড়ার সবাই নিয়ে যাচ্ছে, সবাই খাচ্ছে, তারপরে লাইয়ের পাতা যেন গাছ থেকে শেষই হচ্ছে না। এইটা হলো সিস্টার আপুর লেবুর গাছ। তো সিস্টার আপু সবগুলো লেবুই, সবগুলো না তো দুই একটা লেবু পলিথিন দিয়ে বেঁধে রেখে দিছে। আর এই আপু নাটোর সদর হসপিটালের সিস্টার, উনি সরকারি হাসপাতালে চাকরি করে। তো গাছে অনেকগুলো লেবুর ফুল আসছে আর অনেকগুলো লেবু ধরে গেছে। তো এই গাছে দেখেন সজনে গাছের ফুল একদম ভর্তি। মনে হচ্ছে এই বছর সজনে খুব ভালো হবে, কারণ আমি প্রতিটা সজনে গাছে দেখি ফুলে ভর্তি, একদম গাছের নিচ থেকে মাথা পর্যন্ত শুধু ফুল আর ফুল। তো প্রত্যেকটা গাছের সজনে যদি বেশি আসতো তাহলে অনেক ভালো হইতো, সজনের ডাঁটা খাইতে ভালো লাগে। আর এই যে পেঁপে দেখেন আস্তে আস্তে পাকার ভাব চলে আসছে। তো এই যে টমেটো ধরছে, ওই যে ভিতরে একটা টমেটো ধরে আছে। তো এইগুলো সবই আমাদের সিস্টার আপা লাগাইছে। আপার হাজবেন্ড যত্ন করে, আবার আপা যখন বাড়িতে থাকে তখন আপাও গাছের যত্ন করে। আন্টি লাইয়ের পাতা নিয়ে যাচ্ছে, তাই বাড়িওয়ালা দিদির সাথে কথা বলতেছে। তো এই দেখেন বড়ইয়ের গাছ, কিন্তু গাছে বড়ই নাই। তো এই দেখেন কত ফুল লেবু গাছে, এই যে নিচে একটা চিকন ডাল, তাও দুইটা লেবু ধরে আছে। এই পাশে ধুইংসার গাছ, অনেকে ধুমা বলে, গাছটা শুকায় গেছে। আর এই যে দিদির গাছের বেগুন, আমাদের নাটোরে এরকমই গোল গোল বেগুন হয়। আর এক ধরনের বেগুন পাওয়া যায় অনেক বড় বড় সাদা সাদা, ওই বেগুন আবার ভাজি খাইতে ভালো লাগে। এই যে কত লাইয়ের পাতা, অনেক পাতা দিদি গোটা পাড়ার মানুষকে দিছে খাইতে, তারপরেও যেন লাইয়ের পাতা ভরপুর। সিম গাছে দুই একটা সিম ধরছে। এখন বড়ই গাছের নিচে যাব, বড়ই পারবে, আপনাদের বড়ই পাড়া দেখাবো, চলেন।
বিলাতি গাছে না কয়দিন আগে বিলাতি ধরা দেখলাম, বিলাতি মরে গেছে, যেমন একটা ফুল ধরে আছে। ওরে ভালোই তো, বড়ই বড় বড়। একটা টেস্ট করলাম, একটা পরে খায়া দেখি। হ্যাঁ হ্যাঁ, পোকাও আছে, ভালো কথা কইছো। না দেখে খালে তো তাহলে পোকা টোকা খায়া ফেলাই দিতাম। ও হ্যাঁ, এই যে পোকা, ঠিকই কইছে, বড় পোকা হয়ে গেছে। কোনটা পোকা নাই? এটা পোকা নাই। আচ্ছা দেখি, এটা খায়া দেখি। এটা ভালো আছে, এটা খাই। বড় এগুলো স্বাদ আছে। এত সুন্দর বড়ই, কিন্তু অর্ধেকের বেশি পোকা। এগুলো ভালো আছে, পরে খাবো নি, থাক। দাদু নাও। আমি কি ইফতারি করে যে আজকে বড় ইফতারি করবো, বড় ইফতারি করবো, আমি রোজা আছি তো। তো তুমি বড় খাচ্ছ কে, রোজা নাই? এসি তাহলে কেমন হইলো? হ্যাঁ, রোজা নাই, বড়ই খায় রোজা না? ও রোজা ভাঙা ফেলাইছ, বুঝছো? তুমি রোজা না থাকলেও আল্লাহ তোমার উপর খুশি। তুমি বাচ্চা মানুষ, তোমার রোজা থাকার দরকার নাই। এই যে তুমি পর্দা নিয়ে আসো না, এতেই আল্লাহ তোমাকে প্রাণ ভরে দোয়া করে দিছে। ঠিক আছে, এইভাবেই থাকবা, পর্দা নিয়ে থাকবা। তাই যে ও আর ও কি করবে, আমার এতে অ্যাক্সিডেন্ট করলো তো করলো, জীবনটাই চলে গেল। আইসিউতে 4 দিনের মাথাত মারা গেছে, রাজশাহী মেডিকেলে নিয়েছিলাম। এমনভাবে লাগছিল আপনার দাদার, আমরা খবর পায়া নিয়ে গেছিলাম রাজশাহী, ওই তো তারপরে তো মারা গেল। এই যে আপনার নলডাঙ্গা থানা ভূষণ গাছা, পিপরুল কালীগঞ্জ ভূষণ গাছা। আমি মন্ত্রী বাড়ি 4 মাস থেকে যাইছি। তাই গামা মরার পরে ও বড়ই পাড়া হয়ে গেছে, ভাই বড়ই নিয়ে বাড়িতে চলে গেল।
বলল যে বড়ই দিয়ে আজকে ইফতারি করবে, কারণ গাছের বড়ই পোকা ধরে যাচ্ছে, বড়ই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাকেও কয়েকটা বড়ই খাইতে দিল। তো এই যে বড়ই গাছ, অনেক বড়ই ধরছে, কিন্তু বড়ই না, আমি গত বছরে খাইছি, বড়ইয়ের স্বাদ আছে। এই বছর বড়ই পোকা ধরে গেছে। উনি বলল যে আর বছরও ভালো ছিল, এই বছর বড়ই ধরে গেছে পোকা। এই যে হাউস, এই হাউসে আমি টাকি মাছ ছেড়ে দিছিলাম, সেই মাছটা আর চোখে পড়ে না। কয়েকদিন হলো বক এক বসা থাকতে দেখছি, বক পাখি। আমার মনে হয় মাছটা ধরে নিয়ে চলে গেছে, কিংবা মাছটা মারা গেছে এই হাউসের মধ্যে। হাউসে অনেক জল। ওই যে আমার কুকুরের বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো তো ধরেন এই যে এইখানে ওর মা নিয়ে এসে রাখছিল এইখানে। পরে সেই বাচ্চা যখন একটু বড় হয়েছে, বাইরে বাড়াইছে, তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। তো এই যে দুইবার, মানে 2 দিন 2টা বাচ্চা এই কুয়ার মধ্যে পড়ে গেছিল। পরে সেই এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর জল, এটা কুয়া কিন্তু। এখানে অনেক বাচ্চারা আগে খেলতো, এখন এই যে নোংরা টোংরা দিয়ে ভরে গেছে, তো এখন আর কোনো বাচ্চা এখানে খেলতে আসে না। সব বাচ্চারা ওই যে ওই পাশে খেলে, ওই পাশে খেলার জায়গা বের করে নিছে, ওইখানে খেলে। বাড়ির দিকে যাই, অনেকক্ষণ হলে বাইরে আসি। আজকে দুপুরে তেমন কিছু রান্না করি নাই। তো এখন সন্ধ্যা লেগে গেছে, তো রাত্রে আমাদের মা ছেলের খাইতে হবে। তো এই যে ফ্রিজে বাটা মাছ ছিল, সেই মাছটা আমি ভেজে রেখে দিচ্ছি। আলু ভাতে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো আলু সিদ্ধ দিয়েই আজকে মাছের ঝোল করব। ছেলে তো অসুস্থ, শুয়ে আছে। ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধর, তে বলতেছে মা তুমি একটু কষ্ট করে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করো। তো ছেলেরও খিদা লেগে গেছে। আসলে দুপুরে তেমনভাবে আমাদের খাওয়া হয় নাই, সেই জন্য। তো আমি তো এই যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, এইটুকুই, আর কিছু দিই নাই। তো আলুর সাথে মশলাগুলো আমি কষায় নিচ্ছি। কষায় নিয়ে তারপরে ঝোল রান্না করে নিব। আলু আর মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে। তো ওই সাথেই মাছ দিয়ে দিলাম। ওহো, মাছ তো সবগুলো দিচ্ছি, আসলে রাত্রে খাবো। 2টা মাছ রেখে দিব ভাজার জন্য, আমার একটুকু মনে নাই, ঝোলে দিয়ে দিছি। এই যে এখন আমি মাছ ঝোল থেকে তুলে নিচ্ছি। তো এই 2টা মাছ আমরা মা ছেলে 2জন ভাজা খাবো, আর 2টা মাছ ঝোলে খাবো। ঝোলে মাছ দিয়ে দিছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এর সাথে আর একটু পাতাকপি আমি ভাজি করে নিব। তো ঝোলটা আগে হোক, ঝোল হইলে ঝোলটা নামিয়ে রেখে তারপরে অল্প একটু পাতাকপি আছে, সেই পাতাকপি ভাজি করব। কড়াইয়ে পাতাকপি দিয়ে দিচ্ছি। তো একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু লবণ দিলাম। তো আর কিছু দিব না, শুধু হলুদ আর লবণ দিয়ে পাতাকপি ভাজি করব। পাতাকপি ভাজা শেষ, এখন পাতাকপি ভাজি নামিয়ে ফেলব।
ছেলেকে ভাত খাওয়ার কথা বললাম, ছেলে এখন খাবে না, বলতেছে ঢেকে রাখো পরে খাবো। তো আমার তো খিদে লেগে গেছে, তো আমার ভাতটা আমি বেড়ে নিয়ে চলে আসলাম। তো এখন আমি খেয়ে নিব। আমার তো অনেক খিদে লেগে গেছে। ছেলেকে ডাকলাম, ছেলে আসলো না, ছেলে শুয়ে আছে, বলতেছে মা তুমি খাইয়ে নাও, আমি পরে খাবো। তো ছেলে একটু পরে খাবে, তো আমি এখন খেতে বসে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আবারও সবাইকে আসসালামু আলাইকুম ও নমস্কার।